জয় হরিবোল। হরিচাঁদ ঠাকুরের নামে আমি শুরু করছি আজকের নতুন একটি ভিডিও। আজকের এই ভিডিওতে শ্রী শ্রী হরি লীলামৃত পাঠ করব ও সকল বিষয় আলোচনা করব। এই বইয়ের সুকবি শ্রীমৎ তারকচন্দ্র সরকার, ভিডিও এডিটর শাওন বিশ্বাস, আদিখণ্ড প্রথম তরঙ্গ, পৃষ্ঠা নাম্বার 8 ও 9, ভিডিও পর্ব 10। আজকের বিষয়বস্তু হল অথ দারু বৃক্ষে গৌরাঙ্গ মিলন পয়ার। আমার এই চ্যানেলে সূক্ষ্ম সনাতন ধর্ম ও লীলামৃত নিয়ে আলোচনা করে থাকি। আপনি যদি নমশূদ্র ও হরিচাঁদ ঠাকুরের ভক্ত হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আপনাদের মধ্যে ধর্মীয় জ্ঞান পৌঁছে দেওয়ার চেষ্টা করি। অথ দারুবৃক্ষে গৌরাঙ্গ মিলন পয়ার। নবদ্বীপ আসিয়া গোড়া জীব উদ্ধারিল, পরে শ্রী পুরুষোত্তমে লীলা সম্বরিল। ব্যাখ্যা: শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে অবতীর্ণ হয়ে নাম সংকীর্তনের মাধ্যমে আপামর জীবকুলকে উদ্ধার করেন এবং প্রেমের বন্যায় ভাসিয়ে দেন। সন্ন্যাস গ্রহণের পর তিনি নীলাচলে অর্থাৎ শ্রী পুরুষোত্তম ক্ষেত্রে অবস্থান করেন এবং জীবনের অন্তিম সময় সেখানেই অতিবাহিত করেন। এই চরণে মহাপ্রভুর ধরাধামে আগমনের উদ্দেশ্য এবং তার লীলা সম্বরণের স্থানের ইঙ্গিত দেওয়া হয়েছে। পার্থিব লীলার সমাপ্তি ঘটিয়ে তিনি ভক্তদের বিরহ সাগরে ভাসিয়ে অন্তর্ধানে অগ্রসর হন। মহাপ্রভুর এই লীলা সম্বরণ ভক্তহৃদয়ে এক গভীর শোক ও আধ্যাত্মিক রহস্যের সূচনা করে। একদিন ভক্তগণ সঙ্গেতে করিয়া কীর্তন করেন গোড়া নাচিয়া নাচিয়া। ব্যাখ্যা: একদিন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তার প্রিয় পার্ষদ ও ভক্তদের সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তনে মত্ত হয়েছিলেন। সংকীর্তনের সেই দিব্যকানন্দে বিভোর হয়ে তিনি বাহ্যজ্ঞান শূন্য হয়ে নৃত্য করতে থাকেন। ভক্তরা তার সেই ভুবন ভোলানো রূপ ও ভাবাবেশ দেখে নিজেরাও প্রেমে মগ্ন হন। শ্রী হরির গুণগানে মুখরিত সেই পরিবেশে মহাপ্রভুর নাচ ছিল ভক্তিশাস্ত্রের এক অনন্য প্রকাশ। এই আনন্দঘন মুহূর্তটিই ছিল তার এক মহাজাগতিক ও অলৌকিক ঘটনার পূর্বাবস্থা। মন্দিরের দ্বারে গিয়া ভক্তগণ সঙ্গে জগন্নাথে বেরিয়া নাচেন নানা রঙ্গে। ব্যাখ্যা: কীর্তন করতে করতে মহাপ্রভু ভক্তদের নিয়ে শ্রী জগন্নাথ মন্দিরের সিংহদ্বারে এসে উপস্থিত হন। সেখানে তিনি শ্রী জগন্নাথ দেবকে কেন্দ্র করে পরম আনন্দে ও বিচিত্র বিভঙ্গে নৃত্য করতে শুরু করেন। ভক্ত ও ভগবানের এই মিলন মেলায় এক অপার্থিব আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়। জগন্নাথের সম্মুখে গৌরাঙ্গের এই নৃত্য ছিল বিরহ ও মিলনের এক অপূর্ব সংমিশ্রণ। মহাপ্রভুর শ্রী অঙ্গের প্রতিটি ভঙ্গি যেন জগন্নাথের প্রতি তার গভীর অনুরাগেরই বহিঃপ্রকাশ ঘটাচ্ছিল। নাচিতে নাচিতে প্রবেশিল শ্রীমন্দিরে, প্রেমে মত্ত জগন্নাথে প্রদক্ষিণ করে। ব্যাখ্যা: নৃত্যের সেই উত্তাল তরঙ্গে ভাসতে ভাসতে মহাপ্রভু একসময় মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেন। প্রেমের আতিশয্যায় মত্ত হয়ে তিনি জগন্নাথ দেবের বিগ্রহকে ভক্তিভরে প্রদক্ষিণ করতে থাকেন। তার চিত্ত তখন সম্পূর্ণভাবে জগন্নাথের শ্রীপদে সমর্পিত এবং বাহ্য জগতের কোনো অস্তিত্বই তার কাছে ছিল না। এই প্রদক্ষিণ ছিল মূলত আত্মা ও পরমাত্মার মিলনের এক চূড়ান্ত আধ্যাত্মিক প্রক্রিয়া। ভক্তদের দৃষ্টির অগোচরে তখন এক অলৌকিক ও রহস্যময় ঘটনার পটভূমি তৈরি হচ্ছিল। নাচিতে নাচিতে প্রেমে পুলকিত অঙ্গ, জগন্নাথ মুখচন্দ্রে পশিল গৌরাঙ্গ। ব্যাখ্যা: নাচতে নাচতে মহাপ্রভু সর্বাঙ্গ প্রেমে পুলকিত হয়ে ওঠে এবং এক দিব্য জ্যোতিতে উদ্ভাসিত হয়। সেই ভাবাবিষ্ট অবস্থায় তিনি হঠাৎ করেই শ্রী জগন্নাথের শ্রীমুখের মধ্যে বিলীন হয়ে যান। গৌরাঙ্গ ও জগন্নাথ যে অভিন্ন, এই ঘটনার মাধ্যমে সেই পরম সত্যটিই প্রকট হয়ে ওঠে। ভক্তদের চোখের সামনেই শ্রী গৌরাঙ্গ সুন্দর জগন্নাথের অঙ্গে লীন হয়ে তার ইহলীলা সংবরণ করেন। এটি বৈষ্ণব সাহিত্যে মহাপ্রভুর অন্তর্ধানের এক অত্যন্ত গূঢ় ও অলৌকিক বর্ণনা। কীর্তনান্তে গৌরবিনে সকলে অস্থির, সবে বলে প্রভু কেন না হয় বাহির। ব্যাখ্যা:
সংকীর্তন শেষ হওয়ার পর ভক্তরা যখন দেখলেন মহাপ্রভু আর বাইরে আসছেন না, তখন তাদের মনে অস্থিরতা শুরু হয়। প্রিয় প্রভুকে চোখের আড়াল হতে দেখে ভক্ত হৃদয় এক অজানা আশঙ্কায় কেঁপে ওঠে। তারা মন্দিরের দ্বারে প্রতীক্ষা করতে থাকেন এবং ব্যাকুলভাবে একে অপরকে জিজ্ঞাসা করেন কেন প্রভু ফিরছেন না। তাদের প্রাণের স্পন্দন গৌরাঙ্গকে ছাড়া মুহূর্তকাল থাকাও যেন অসম্ভব হয়ে পড়েছিল। ভক্তদের সেই ব্যাকুলতা ও অপেক্ষার মধ্যে গভীর বিচ্ছেদ যাতনা ফুটে ওঠে। অতি উৎকণ্ঠিত সবে উচাটন মন, মন্দির ভিতরে সবে করিল গমন। ব্যাখ্যা: অত্যধিক উৎকণ্ঠা ও চঞ্চল মন নিয়ে ভক্তরা আর স্থির থাকতে পারলেন না। প্রভুর কোনো সাড়া না পেয়ে তারা শঙ্কাগ্রস্ত হয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করার সিদ্ধান্ত নেন। তাদের মনে তখন বিচিত্র চিন্তা ও গভীর অনুরাগের সংঘাত চলছিল। প্রভুর অন্বেষণে তারা ব্যাকুল হয়ে মন্দিরের অন্ধকার ও নির্জনতার মাঝে দ্রুত ধাবিত হন। প্রিয়তকে হারানোর ভয় এবং তাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা তাদেরকে মন্দিরের অভ্যন্তরে টেনে নিয়ে যায়। কেহ বা বাহিরে, কেহ মন্দির ভিতর, সবে কাঁদে না দেখিয়া গৌরাঙ্গ সুন্দর। ব্যাখ্যা: ভক্তদের কেউ মন্দিরের ভেতরে, আবার কেউ বাইরে ব্যাকুলভাবে মহাপ্রভুকে খুঁজতে থাকেন, কিন্তু কোথাও প্রাণপ্রিয় শ্রী গৌরাঙ্গ সুন্দরকে দেখতে না পেয়ে তারা কান্নায় ভেঙে পড়েন। সেই ক্রন্দনে আকাশ বাতাস ভারাক্রান্ত হয়ে ওঠে এবং ভক্তদের হাহাকারে মন্দির প্রাঙ্গণ শোকাচ্ছন্ন হয়। গৌরাঙ্গের অদর্শন তাদের কাছে মৃত্যু সমযাতনা নিয়ে আসে। ভক্তদের সেই বিলাপ ছিল বিচ্ছেদ বেদনার এক চরম ও করুণ অভিব্যক্তি। প্রভু না দেখিয়া সবে করে হাহাকার, কেহ বা ধরায় পড়ে জ্ঞান নাহি আর। ব্যাখ্যা: প্রভুকে কোথাও খুঁজে না পেয়ে ভক্তদের হাহাকার চারদিকে প্রতিধ্বনিত হতে থাকে। বিরহের তীব্র জ্বালায় সহ্য করতে না পেরে অনেক ভক্ত জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাদের জীবনের একমাত্র আধার গৌরাঙ্গকে না পেয়ে তারা যেন প্রাণহীন দেহে পরিণত হন। চৈতন্যদেবের অদর্শনে তাদের হৃদয়ে যে শূন্যতা তৈরি হয় তা ভাষায় বর্ণনা করা দুঃসাধ্য। এই দৃশ্যটি মহাপ্রভুর প্রতি ভক্তদের নিঃস্বার্থ ও ঐকান্তিক প্রেমের গভীরতা প্রমাণ করে। কেহ বা মূর্ছিত হয়ে পড়েছে ধরায়, কেহ বা চৈতন্য পেয়ে করে হায় হায়। ব্যাখ্যা: বিচ্ছেদের অসহ্য আঘাতে কেউ কেউ সংজ্ঞাহীন হয়ে ধুলোয় পড়ে থাকেন, আবার কারো চেতনা ফিরে এলে তিনি হায় হায় করে হাহাকার করে ওঠেন এবং প্রভুর বিচ্ছেদ যাতনায় বিলাপ করেন। তাদের প্রতিটি নিঃশ্বাস যেন গৌরাঙ্গহীন পৃথিবীতে বেঁচে থাকার অর্থহীনতাকে প্রকাশ করছিল। শোকে মহীয়মান ভক্তদের এই অবস্থা ছিল এক করুণ ও মর্মস্পর্শী দৃশ্য। জীবনের সর্বস্ব হারিয়ে ভক্তরা তখন দিশেহারা এবং গভীর শোকসাগরে নিমজ্জিত। কেহ বা জগবন্ধুর পদধরি কয়, কেহ জগবন্ধু জগবন্ধু সে কোথায়। ব্যাখ্যা: কেউ কেউ দিশেহারা হয়ে শ্রী জগন্নাথের পাদপদ্ম ধরে কান্নাকাটি করতে থাকেন এবং প্রভুর খোঁজ জানতে চান। তারা ব্যাকুলভাবে আর্তনাদ করে বলতে থাকেন, হে জগন্নাথ, আমাদের প্রাণপ্রিয় জগবন্ধু কোথায় গেলেন। তাদের হৃদয়ের আকুতি বিগ্রহের মৌনতার কাছে বারবার আছড়ে করতে থাকে। ভক্তদের এই প্রশ্ন ছিল যেমন আরতিতে ভরা, তেমনি ছিল হারানো সম্পদ ফিরে পাওয়ার এক আকুল প্রার্থনা। তারা জগন্নাথের কাছেই তাদের গৌরাঙ্গের সন্ধান ভিক্ষা করছিলেন। কেহ ধরে হস্তপদ, কেহ ধরে কোল, মোদের গৌরাঙ্গ কোথা, বলো বলো বলো। ব্যাখ্যা: শোকে উন্মত্ত ভক্তরা কেউ জগন্নাথের শ্রীহস্ত, কেউ পদ, আবার কেউ শ্রীঅঙ্গ জড়িয়ে ধরে বিলাপ করতে থাকেন। তারা বারবার মিনতি করে বলতে থাকেন, আমাদের গৌর কোথায় গেল, তুমি বলো বলো বলো। এই পুনরাবৃত্তি তাদের অসহনীয় মানসিক যাতনা ও প্রাণের আকুলতাকেই নির্দেশ করে। গৌরাঙ্গকে ছাড়া তাদের জীবন যে অন্ধকার, সেই আরতি ফুটে ওঠে তাদের প্রতিটি কথা ও আচরণে। বিগ্রহকে কেন্দ্র করে তাদের এই ব্যাকুলতা ছিল প্রেমের এক চরম পরাকাষ্ঠা। একদৃষ্টে কেহ করে মুখ দর্শন, মুখ মধ্যে দেখে তার গেরুয়া বসন। ব্যাখ্যা: ব্যাকুলতার মাঝে কোনো এক ভক্ত
জগন্নাথের শ্রীমুখের দিকে একদৃষ্টে তাকিয়ে অবাক হয়ে যান। তিনি দেখতে পান জগন্নাথের শ্রীমুখের ভেতরে একখণ্ড গেরুয়া বসন শোভা পাচ্ছে। এই দৃশ্যটি ছিল অত্যন্ত অলৌকিক এবং মহাপ্রভুর বিলীন হওয়ার চাক্ষুষ প্রমাণ। সন্ন্যাসী গৌরাঙ্গীর এ তরিচিত বসন দেখে ভক্তদের বিস্ময় ও শোকের সীমা থাকে না। এই বসনই সাক্ষ্য দিচ্ছিল যে গৌরাঙ্গ ও জগন্নাথ এখন একীভূত। বসনের কোণ ধরি টানিতে লাগিল, অরুণ বসন্তায় বাহির হইল। ব্যাখ্যা: সেই বস্ত্রখণ্ড দেখে ভক্তরা যখন ব্যাকুল হয়ে তার এক কোণ ধরে টান দিতে থাকেন, তখন সেখান থেকে দীর্ঘ অরুণ লালচে বা গেরুয়া বসন বেরিয়ে আসে। এই ঘটনাটি নিশ্চিত করে দেয় যে মহাপ্রভু বাস্তবেই জগন্নাথের বিগ্রহে প্রবেশ করেছেন। বের হয়ে আসা সেই বসন ছিল মহাপ্রভুর পার্থিব অস্তিত্বের শেষ অবশেষ। ভক্তরা সেই বস্ত্র দেখে বুঝতে পারেন যে তাদের প্রিয় গৌরাঙ্গ এখন চিরতরের জন্য জগন্নাথের অঙ্গে লীন হয়ে গেছেন। এই অলৌকিক প্রকাশ ভক্তদের মনে এক গভীর শোক মিশ্রিত বিস্ময়ের সৃষ্টি করে। গৌরাঙ্গের ভক্ত যত জগন্নাথে কয়, আহারে রাক্ষস তোরে কে করে প্রত্যয়। ব্যাখ্যা: প্রভুকে হারিয়ে শোকাচ্ছন্ন ভক্তরা ক্রোধ ও অভিমানে শ্রী জগন্নাথকে রাক্ষস বলে সম্বোধন করতে থাকেন। তারা চিৎকার করে বলেন, তোর মতো নির্দয়কে আর কে বিশ্বাস করবে। প্রেমানুরাগে ভক্তরা ভগবানের ওপর এতটাই অধিকার বোঝ রাখেন যে তারা তাকে গালি দিতেও দ্বিধা করেন না। এই রাক্ষস সম্বোধনটি ছিল মূলত হারানো প্রিয়জয়ের জন্য গভীর ক্ষোভ ও বিরহেরই এক রূপ। তাদের কাছে জগন্নাথ তখন পরমেশ্বর নন, বরং তাদের প্রিয় গৌরাঙ্গকে গ্রাসকারী এক সত্তা। কে বলে ঈশ্বর তোরে, কে করে বিশ্বাস, গৌরাঙ্গ খাইলি ওরে দুরন্ত রাক্ষস। ব্যাখ্যা: ভক্তরা আক্ষেপে ফেটা পড়ে বলেন, যে তোকে ঈশ্বর বলে মানে সে ভুল করে, তোকে আর কেউ বিশ্বাস করবে হবে না। তারা অভিযোগ করেন যে তুই এক দুরন্ত রাক্ষসের মতো আমাদের প্রাণের গৌরাঙ্গকে গ্রাস করে নিলি। এই কঠোর উক্তিগুলোর আড়ালে লুকানো ছিল প্রভুর প্রতি তাদের অপরিসীম ভালোবাসা ও হারানোর জ্বালা। ঈশ্বরের বিরুদ্ধে এই অভিযোগ কেবল মহাপ্রেমিক ভক্তদের পক্ষেই সম্ভব, যারা ভগবানকে একান্ত আপন বলে মনে করেন। তাদের এই বিলাপ বিশ্বব্রহ্মাণ্ডের এক মহান বিচ্ছেদ গাথা হয়ে ওঠে। খাইলি গৌরাঙ্গ মন্দিরেতে পেয়ে একা, ভালো যদি চাস তবে শ্রী গৌরাঙ্গ দেখা। ব্যাখ্যা: ভক্তরা জগন্নাথকে ধমক দিয়ে বলেন, মন্দিরের ভেতরে একা পেয়ে তুই আমাদের গৌরকে খেয়ে ফেললি। যদি নিজের মঙ্গল চাস তবে এখনই আমাদের শ্রী গৌরাঙ্গকে ফিরিয়ে দে বা আমাদের সামনে প্রকট কর। তাদের এই দাবির মধ্যে ছিল স্বজন হারানোর হাহাকার এবং প্রভুর অভাবজনিত তীব্র হাহাকার। তারা মনে করেছিলেন জগন্নাথ যেন চাতুরি করে তাদের ধন হরণ করেছেন। এই বিরহ বেদনা ভক্ত হৃদয়কে এক অসীম শূন্যতার মুখে ঠেলে দিয়েছিল। শ্রী গৌরাঙ্গ লীলা সাঙ্গ শ্রীক্ষেত্র উৎকল, রসনা রসনা ভরি হরি হরি বল। ব্যাখ্যা: এভাবেই নীলাচল বা উৎকল ক্ষেত্রে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পার্থিব লীলার পরিসমাপ্তি ঘটে। এই অলৌকিক ও শোকাবহ ঘটনার পর ভক্তদের আর কিছুই করার থাকে না, কেবল তার স্মৃতির মন্থন ছাড়া। তাই কবি পরামর্শ দিচ্ছেন, জীবন নশ্বর এবং প্রভুর লীলা অসীম। তাই হে রসনা, তুমি কেবল শ্রী হরির নাম সংকীর্তন করো। গৌরাঙ্গ লীলা স্মরণ ও হরিনামের মাধ্যমেই এই বিরহ জ্বালা শান্ত হতে পারে এবং আধ্যাত্মিক মুক্তি লাভ সম্ভব। এই চরণের মাধ্যমেই মহাপ্রভুর ধরাধামের মহাপ্রয়াণের করুণ ইতি টানা হয়েছে। আজকের এই ভিডিও এই পর্যন্তই। ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন না। পরবর্তী ভিডিও অথবা পর্ব দেখতে হলে হরিলীলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হরিচাঁদ ঠাকুরের আশীর্বাদ আপনাদের ওপর বর্ষিত হোক। জয় হরিবল।